আসসালামু আলাইকুম ভাইয়ারা, তোমরা কেমন আছো? আচ্ছা, তোমরা নাকি টেন্সের স্ট্রাকচার গুলো ভুলে যাও, টেন্স আইডেন্টিফাই করতে সমস্যা হয়। ঘটনা কি ভাইয়া? এর পেছনে ঘটনা তো ভাইয়া জানি। ঘটনা হয়েছে ভাইয়া, তোমরা টেকনিক অনুসরণ করে টেন্স শিখো না। একটু কৌশলে যদি টেন্স শেখা যায় তাহলে জীবনে কোনোদিন টেন্স ভুলবা না। ভাইয়ের সাথে 20টা মিনিট সময় দাও, ভাইয়ের কাছে ওই কৌশল জানা আছে যে কৌশলে তুমি টেন্স শিখলে জীবনে কোনোদিন ভুলবা না। টেন্স আইডেন্টিফাই করতে কখনোই সমস্যা হবে না। আচ্ছা ভাই, তোমরা তো জানো যে হচ্ছে টেন্স সাধারণত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স। আচ্ছা, আবার প্রত্যেকটা টেন্স চার ভাগ করে ভাগ করা হয়েছে, ঠিক আছে? যেমন প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নাকি? আবার ফার্স্টও একইভাবে, আবার ফিউচার একইভাবে। আচ্ছা, এখন টেন্স শিখতে হলে তোমাদের যে ভাই কনজুগেশন অফ ভার্ব জানা দরকার। আচ্ছা, কনজুগেশন অফ ভার্ব যেমন আমি একটু পরিচয় করা দিচ্ছি। যেমন এই বি1, বি2, আর এটা হচ্ছে কি বি3। আচ্ছা ভাই, বি1, বি2, বি3 এগুলো কি? এই বি1 মানে হচ্ছে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে ভাইয়া? এই বি2 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আর এই বি3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, একটু উদাহরণস্বরূপ যদি বলি, একটা ভার্ব তোমরা সবাই চেনো ভাইয়া, এই গো। গো না? গোর তো যাওয়া। আচ্ছা, এটা ফার্স্ট ফর্ম কি ভাইয়া? মানে বি2 কি? বি2 হচ্ছে ওয়েন্ট, বি3 হচ্ছে গান। ওকে। আচ্ছা ভাইয়া, যদি আরেকটা ভার্ব বলি, যেমন ইট, নাকি? ইট, এইট, ইটেন, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, আপনি টেন্স শিখাবেন তাহলে ভার্ব শিখাচ্ছেন কেন? আচ্ছা, ভার্ব শিখাচ্ছি না, জাস্ট দুইটা উদাহরণ দিয়ে বলতেছি। তোমার টেন্স আইডেন্টিফাই করতে তো ভার্ব লাগবে, তাহলে কি করা যায়? আচ্ছা, এখানে আমরা দুইটা ভার্ব শিখছি, একটা হচ্ছে গো, ওয়েন্ট, গান, আর একটা হচ্ছে কি ইট, এইট, ইটেন, ঠিক আছে? এই ভার্বগুলো একটু খেয়াল রাখো, তারপর দেখবো ভাইয়া তুমি একটু 20টা মিনিট একটু অপেক্ষা করো ভাইয়া, স্কিপ করো না। ভাইয়ের কথা বিশ্বাস করে ভাইয়ের ক্লাসটা করো। যদি ভাইয়া তুমি টেন্স স্ট্রাকচার কখনো ভুলো, তাহলে ভাইয়া তুমি আমার দোষারোপ করো, দেখবা কখনো বলবো না। দেখো ভাইয়া, এখানে কি লিখছি বলতো? 12টি টেন্সের অক্সিলারি ভার্ব, 12টি টেন্সের প্রিন্সিপাল ভার্ব। মোট ভার্ব, মোট মোট টেন্স ভাইয়া কয় প্রকার? 12 প্রকার না? এই যে একটু আগেই তো আমরা শিখলাম, এখানে 12 প্রকার টেন্সের কথা বলা আছে। প্রেজেন্টে চারটা, ফার্স্টে চারটা, ফিউচারে চারটা, নাকি? ঠিক 12 প্রকার। ওই 12 প্রকার টেন্সের আমরা অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব শিখলে ভাইয়া আমরা টেন্স শিখে যাব। সেটা কিভাবে ভাইয়া? এ দেখো, এখানে আমরা ধরি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? একটু খেয়াল করো ভাই, আমি কি লিখতেছি একটু খেয়াল করো, একটু খেয়াল করলে হচ্ছে বিষয়টা তুমি একবার ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? সরি ভাই, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, হ্যাঁ। আর এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা কি? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে? এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা ভাইয়া, এই অক্সিলারি ভার্ব গুলো কি? আচ্ছা ভাই, প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব সাধারণত তুমি আপাতত ধরে দাও নাই, ওকে? ফার্স্ট ইনডিফিনিটে নাই, ফিউচার ইনডিফিনিটে ভাইয়া আছে। একটা হচ্ছে শেল, আর একটা হচ্ছে উইল, ঠিক আছে? আবার তুমি যদি ভাইয়া ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসো। আচ্ছা ভাইয়া, তুমি যদি আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ঠিক আছে ভাইয়া? আর ফার্স্ট কন্টিনিউয়াসে হচ্ছে ওয়াচ, ওয়ার, ওকে? ফিউচার কন্টিনিউটে, ফিউচার কন্টিনিউয়াসে হচ্ছে কি ভাইয়া? শেল বি, একটা হচ্ছে ভাইয়া উইল বি। একটু খেয়াল রেখো, উইল বি।
তারপর হচ্ছে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে। আবার ফার্স্ট পারফেক্ট হচ্ছে ভাইয়া একটাই অক্সিলারি, সেটা হচ্ছে হ্যাড। ফিউচার পারফেক্টে কি? ফিউচার পারফেক্টে হচ্ছে শ্যাল, হ্যাভ অথবা উইল হ্যাভ। একটু খেয়াল রেখো ভাইয়া, টেন্স একেবারে ফানি, বিশ্বাস রাখো। তারপর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাভ বিন, আরেকটা হচ্ছে ভাইয়া হ্যাজ বিন। আচ্ছা, আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শেল হ্যাভ বিন, আরেকটা হচ্ছে ভাইয়া উইল হ্যাভ বিন। ঠিক আছে ভাইয়া, এখন এই অক্সিলারি গুলো তুমি মুখস্থ করে ফেলো। আচ্ছা, বারোটা টেন্সের প্রিন্সিপাল ভার্ব ভাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার আসো ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে ভাইয়া, প্রিন্সিপাল ভার্ব তো শিখে গেছো, এখন অক্সিলারি ভার্ব শিখো। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে বি ওয়ান, ফার্স্ট ইনডিফিনিটে বি টু, ফিউচার ইনডিফিনিটও বি ওয়ান। ওকে, কন্টিনিউয়াস ভাইয়া যত রকম কন্টিনিউয়াস আছে একটু খেয়াল করবা, তোমার পুরো 12টি টেন্সে মোট 6টা কন্টিনিউয়াস টেন্স আছে, ঠিক আছে। প্রত্যেকটা 6টা কন্টিনিউয়াস টেন্সেই বি ওয়ান এর সাথে আইএনজি যোগ। যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বি ওয়ান প্লাস আইএনজি যোগ, বি ওয়ান প্লাস আইএনজি যোগ, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে কি বি ওয়ান প্লাস আইএনজি যোগ। ভাইয়া বি ওয়ান কি? বি ওয়ান ওই যে কনজুগেশন, ওই যে কনজুগেশন ভার্ব। কোন কনজুগেশন ভার্ব? ওই যে গো এন্ড গান, খেয়াল আছে ভাইয়া ওগুলো। তারপর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে বি থ্রি, প্রত্যেকটা পারফেক্ট বি থ্রি, ফার্স্ট পারফেক্টও বি থ্রি, ফিউচার পারফেক্টও বি থ্রি। এবার আবার দেখো কন্টিনিউয়াস আসছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস আছে না ভাইয়া? কন্টিনিউয়াস থাকলে কি হবে? বি ওয়ান এর সাথে এনজি যোগ হবে। আবার এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস আছে মানে কি ভাইয়া? বি ওয়ান এর সাথে এনজি যোগ হবে। এটা কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বি ওয়ান এর সাথে এনজি যোগ আছে। আচ্ছা ভাইয়া, এবার গুলো একটু খেয়াল করো, অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, এটা তোমার মনে থাকবেই মানে ভাইয়া তোমার টেন্স শেষ। বিশ্বাস হয় না? একবার মুখস্থ করো, আর ভাইয়া একটু সুন্দর করে ইয়ে করো, একটা স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মারি রেখে দাও ভাইয়া, কাজে লাগবে। হ্যাঁ, বা ভিডিওটা পজ করে কিছুক্ষণ ধরে একটু মুখস্থ করে নাও, তারপরে দেখো স্ট্রাকচার। ভাইয়া তুমি স্ট্রাকচার মুখস্থ করা লাগবে না, স্ট্রাকচার তুমিই বানাবা। দেখো কিভাবে বানাবা, এই যে এটা যদি একটু খেয়াল করো, একটু স্ক্রিনশট দিয়ে রাখো, বারবার বলতেছি ভাইয়া। দেখো আমরা যদি একটু যাই এখন স্ট্রাকচার কিভাবে আমরা নিজেরা বানাইতে পারি। হ্যাঁ, দেখো ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোমরা 12টা টেন্সের অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব শিখে গেছো না? এখন স্ট্রাকচার তোমরা নিজেরা বানাইতে পারবা। ভাইয়া প্রত্যেকটা টেন্সের প্রথম একটা কি থাকে ভাইয়া? একটা সাবজেক্ট থাকে, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একটু খেয়াল করো, একটা সাবজেক্ট থাকবে নাকি? তারপর আমাদের এই সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব থাকার কথা, কিন্তু ভাইয়া প্রেজেন্ট ইনডেফিনিটে অক্সিলারি ভার্ব নাই। তারপর তারপর কি করতে হবে? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বি ওয়ান, ঠিক আছে, বি ওয়ান। ওকে, তারপর কি করতে পারিস? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন থাকতে পারে, নাও থাকতে পারে, এটা নিয়ে আমাদের প্যারা নাই, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি একটু ফলো করি, দেখো তো ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বি ওয়ান এর সাথে আইএনজি যোগ। তাহলে আসি আমরা, একটা সাবজেক্ট তো থাকবেই, প্লাস এম ইজ আর, ঠিক আছে। তারপর বি ওয়ান এর সাথে আইএনজি যোগ। খেয়াল আছে ভাইয়া?
প্রত্যেকটা কন্টিনিউয়াসের সাথে বি ওয়ানের সাথে আইএনজি যোগ হবে। ওকে, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে কি হবে, বি ওয়ানের সাথে আইএনজি যোগ হবে। অবজেক্ট প্লাস এক্সটেনশন থাকতে পারে, না থাকতে পারে, এটা নিয়ে কোনো প্যারা নাই। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। কি পড়ছো ভাইয়া, খেয়াল আছে? অক্সিলারি ভার্বটা পড়ছো হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে। প্রিন্সিপাল ভার্বটা কি হয়েছে, বি থ্রি। তাহলে ভাই স্ট্রাকচারটা করে ফেলো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে, প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। খেয়াল আছে? এখন কি ভাইয়া তোমার ইয়ে করা লাগতেছে, স্ট্রাকচার মুখস্থ করা লাগতেছে না? ভাইয়া স্ট্রাকচার মুখস্থ করা লাগতেছে না, স্ট্রাকচার তুমি নিজেই বানাই ফেলতে পারতেছ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ওকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস আছে মানে কি, বি ওয়ানের সাথে আইএনজি যোগ। আচ্ছা, তাহলে অক্সিলারিটা কোনটা আমরা একটু খেয়াল রাখি। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে এখানে কি হবে, হ্যাভ বিন অথবা, ও ভাইয়া সাবজেক্ট দিতে ভুলে গেছি। প্রথম কি হবে, সাবজেক্ট প্লাস, তারপর কি হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস বি ওয়ান। কন্টিনিউয়াস মানে কি, আইএনজি যোগ, ঠিক আছে, বি ওয়ান প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। খেয়াল আছে? তাহলে ভাইয়া এভাবে তুমি প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার নিজে বানাইতে পারবা না? পারবা কিনা বলো তো? নিশ্চয়ই পারবা। স্ট্রাকচার পারছো মানে তুমি টেন্স পারছো। স্ট্রাকচার পারলে তোমার টেন্স আইডেন্টিফাই করা কে থাকা ভাইয়া, তুমি টেন্স আইডেন্টিফাই করতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে এবার আমরা টেন্স আইডেন্টিফাই যাই, সেটা আমরা কিভাবে যেতে পারি আরেকটু আমরা একটু খেয়াল রাখি, আমরা আরেকটু কাজ করি সেখানে। এখানেই আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখি। আচ্ছা ভাইয়া, যদি আমরা এমন একটা উদাহরণ দেই, ধরো আই অ্যাম প্লেয়িং ফুটবল, আই এম প্লেয়িং ফুটবল, এটা। আচ্ছা ভাই বলো তো এটা কোন টেন্স? টেন্স নির্ণয় করতে কি লাগবে ভাইয়া, অক্সিলারি আর প্রিন্সিপাল লাগবে। মনে আছে ওই যে তুমি বক্সে পড়ছো? আচ্ছা ভাই এম, এমটা কোন টেন্সের অক্সিলারি ভার্ব পড়ছো ভাইয়া? এমটা পড়ছো এই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব পড়ছো। তাহলে ভাইয়া এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি। ভাইয়া শুধু অক্সিলারি দিয়ে কিন্তু টেন্স চালা যায় না, প্রিন্সিপাল ভার্বেরও দরকার হয়। বলো তো এখানে প্রিন্সিপাল ভার্ব কই, এই যে প্লেইং। ভাইয়া এটা মেন ভার্ব ছিল প্লে, ঠিক আছে, এটা মেন ভার্ব ছিল প্লে, আর এটা মানে বি ওয়ান, যেটাকে বি ওয়ান বলি, বি টু আর হচ্ছে বি থ্রি। বি টু হচ্ছে ফ্লাইট, হ্যাঁ, বি থ্রি হচ্ছে ফ্লাইট, বি টু আর বি থ্রি একই, ঠিক আছে এটা। আচ্ছা, আর ভাইয়া আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এই বি ওয়ানের সাথে আইএনজি যোগ হয়েছে, এখানে কি প্লেইং এর সাথে আইএনজি, প্লের সাথে আইএনজি যোগ হয়ে প্লেইং হয়েছে। তাহলে আমরা এখানে বিষয়টা কি ছিল, বি ওয়ান প্লাস আইএনজি যোগ, তাহলে এটা ছিল কি, প্লে, এটার সাথে কি হয়েছে ভাইয়া, আইএনজি যোগ হয়েছে। তাহলে ভাইয়া এই অক্সিলারি ভার্ব এম থাকবে আর বি ওয়ানের সাথে আইএনজি যোগ হবে, তাহলে এটা কোন টেন্স আমরা একটু দেখি। অক্সিলারি ভার্ব এম, বি ওয়ানের সাথে আইএনজি যোগ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি ভাইয়া সহজ না টেন্স? কি বললাম না পানি করে দিব? ভাইয়ার কথা বিশ্বাস করলাম না, আরেকটু দেখো আরো মজা পাবা। দেখো, যদি আর কিছু টেন্স লিখি, মনে করে আমি এখানে লিখলাম যে হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। আচ্ছা ভাইয়া, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, বলতে এটা কোন টেন্স? এবার তো আর কোনো সমস্যা হচ্ছে না, কেন পারো দেখো ভাইয়া, হ্যাজ, হ্যাজটা কোন টেন্সের অক্সিলারি ভার্ব? ওই যে বক্সে, স্ট্রাকচার তো তুমি নিজে বানাইতে পারতেছো। ভাইয়া হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, কিন্তু ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব দিয়ে দেখলে যে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো না ভাইয়া, আমাদের একটা ভার্বের বি থ্রি লাগবে। বি থ্রি মানে হচ্ছে কি, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে ফিনিশড, ভাইয়া বি থ্রিও আছে, ঠিক আছে। তাহলে ভাই এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কোন টেন্স ভাইয়া? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা, এখন ভাই আমরা কিছু উদাহরণ শিখি।
ঠিক আছে, উদাহরণের মাধ্যমে আমরা টেন্সটা সমাপ্ত করি। বললাম না ভাইয়া সহজ? অবশ্যই সহজ। দেখো, প্রথমে আমরা একটা সেন্টেন্স রাখছি, আম গোয়িং টু স্কুল। কি রাখছি ভাইয়া? আম গোয়িং টু স্কুল। আম গোয়িং টু স্কুল, এটা কোন টেন্স? দেখো তো ভাইয়া, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো এটা এম। এম হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আর বি ওয়ানের সাথে আইএনজি যোগ। তাহলে বলো তো ভাই এটা কোন টেন্স? তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্বটা কি? এম, বি ওয়ানের সাথে আইএনজি যোগ, নাকি? ওকে, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আচ্ছা ভাইয়া, তারপর 2 নম্বর উদাহরণটাতে আসি। এখানে আছে দে হ্যাভ প্লেড ফুটবল। দে হ্যাভ প্লেড ফুটবল। তাইলে ভাইয়া এখানে অক্সিলারি ভার্ব কি আর প্রিন্সিপাল ভার্ব কি? এখানে হ্যাভ। হ্যাভ কোন টেন্সের অক্সিলারি ভার্ব বলো তো? হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। তারপর এটা কি? বি থ্রি। তার মানে ভাই এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আচ্ছা পরেরটা একটু দেখি। উই ওয়ার ওয়াকিং অন দ্য রোড। উই ওয়ার ওয়াকিং অন দ্য রোড। তাহলে ভাই এটা কোন টেন্স বলো তো? হচ্ছে কোন টেন্সের অক্সিলারি ভার্ব? এই ওয়ার্ডটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি ভাইয়া? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বি ওয়ান এর সাথে আইএনজি যোগ। তাহলে ভাই মিলে গেল না? তাহলে এটা কোন টেন্স? এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখন আসি রোই উইল গো টু মার্কেট। আচ্ছা ভাই, উইল আমরা কোন টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে পড়ছি? দেখো তো ভাইয়া, এই যে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের ভাইয়া প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব বি ওয়ান। ওকে, তাইলে এখানে কি হবে? রহিম উইল গো টু মার্কেট। এটা কোন টেন্স হবে ভাইয়া? এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, তারপর আসে ভাইয়া, এখানে আছে রহমান হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক। রহমান হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক। আচ্ছা ভাইয়া, এখানে অক্সিলারি ভার্বটা কোনটা? এখানে অক্সিলারি ভার্বটা হচ্ছে হ্যাড। হ্যাড কোন টেন্সের অক্সিলারি ভার্ব? হ্যাড হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। ভাই এটা প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বি থ্রি। তাহলে ভাই দেখো তো এখানে ফিনিশড কি বি থ্রি কিনা? হ্যাঁ নিশ্চয়ই বি থ্রি। তাইলে রহমান হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স বলো তো? এটা হচ্ছে ভাইয়া ফার্স্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, ওকে। তারপর নেক্সট উদাহরণ দেখি আমরা। দ্য বয় কাম হিয়ার ইয়েস্টারডে। দ্য বয় কাম হিয়ার ইয়েস্টারডে। তাহলে ভাইয়া এটা কোন টেন্স? এখানে অক্সিলারি ভার্বটা কোনটা ভাইয়া? অক্সিলারি ভার্ব তো ভাইয়া খুঁজে পাচ্ছি না, এই তো ঝামেলা। কোনো ঝামেলা নাই, এই যে ভাইয়া এখানে কি বলছি তোমার কি মনে আছে? এখানে বলছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব নাই। আরেকটা কোন টেন্সে নাই? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব নাই। তবে নাই ভাইয়া এটা বলা যাবে না, আছে। ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি? ডিড। তবে ভাইয়া এটা সব ক্ষেত্রে বসে না, এটা বিভিন্ন নিয়ম বেঁধে বসে। ঠিক আছে ভাইয়া, তাহলে এখন আসি আমরা। তাহলে এটা হয়তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ এখানে অক্সিলারি ভার্ব নাই। তারপরে ভাইয়া আমরা মেইন ভার্বটা ফলো করতে হবে। ভাইয়া এখানে কি আছে? কেম। কেমটা ভাইয়া বি ওয়ান, বি টু না বি থ্রি? ভাইয়া এটা হচ্ছে যেমন, আচ্ছা ভাই একটু খেয়াল করো, এখানে লিখতেছি এই যে বি ওয়ান, বি টু আর হচ্ছে কি বি থ্রি। ভাইয়া কামটা হচ্ছে বি ওয়ান, বি টুটা কি ভাইয়া? কেম, বি থ্রিটা হচ্ছে কাম। এটা বি ওয়ান আর হচ্ছে বি থ্রি একই। তবে ভাইয়া এই যে কেম, এটা বি টু না? কেমটা কি ভাইয়া? বি টু না? যেহেতু কেমটা ভি টু, তাইলে ভাইয়া আমাদের এখানে অক্সিলারি ভার্ব নাই, আর একটা কি আছে? ভার্বের বি টু। তাইলে ভাই এটা কোন টেন্স? এই যে ভাইয়া এখানে একটু দেখো, এই দেখো অক্সিলারি ভার্ব নাই আর ভার্বের বি টু। তাহলে এটা কোন টেন্স ভাইয়া? এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ভাইয়া তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হইব? হ্যাঁ, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো অক্সিলারি ভার্ব নাই ভাইয়া। যখন ভার্বের বি ওয়ান হবে, যখন এটা কেম না হয়ে কাম হতো, তাহলে এটা কোন টেন্স হয়ে যাইতো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে ভাইয়া, আশা করি ক্লিয়ার। তারপরে আই টেক কেয়ার অফ মাই স্টুডেন্ট। এই সত্য কথা ভাইয়া, আমি কিন্তু আমার স্টুডেন্টদের অনেক টেক কেয়ার করি। ঠিক আছে, তাহলে আই টেক কেয়ার অফ মাই স্টুডেন্ট। তাইলে আমরা একটু খেয়াল করি, এখানেও ভাই অক্সিলারি ভার্ব নেই, আছে? নাই। তার মানে তারপর দেখি এখানে ভার্ব টেক কেয়ার, ভার্বটা কি ভাইয়া? টেক। আচ্ছা ভাইয়া মনে আছে তোমার? দেখো তো, টেক, টুক,
টেকেন। ভাইয়া এটা B1 B2 আর এটা কি B3। তাহলে ভাইয়া টেক কোন টেন্সে আছে? এটা B1 এ আছে, এটা ভার্ব B1 এ আছে। তাইলে ভাইয়া একটু খেয়াল করো তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব নাই আর ভার্বে B1, ঠিক আছে? তাহলে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কখনোই তোমার ভুল হবে না। তাহলে এটা কি অক্সিলারি ভার্ব নাই B1, তাহলে কি হয়েছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট আর ফার্স্ট ইনডিফিনিটের পার্থক্য কি ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট আর ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে শুধু মেইন ভার্বের পার্থক্য। B1 হইলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। B2 হইলে কি হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা ভাইয়া, এখন আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখি, এটা লাস্ট সেন্টেন্স। হি লাভস মি ভেরি মাচ। হি লাভস মি ভেরি মাচ। আচ্ছা ভাই খেয়াল করো তো, হি লাভস মি ভেরি মাচ যে বলছে এখানে, এখানে ভাইয়া এটা লাভস, এটা ভার্বের সাথে এস বাই ইউজ হয়েছে, ঠিক আছে? এটা দিয়ে গাবডানের কিচ্ছু নাই। তুমি যদি এই এসটা চিন্তা না করো, তাহলে লাভের কথা চিন্তা করো, তাহলে এটা কি হবে ভাইয়া? এই যে লাভ, লাভড, লাভড। ভাই এটা B1, এটা B2 আর এটা B3। তাহলে ভাইয়া দেখো তো লাভটা কি? ভার্বের B1, B1, ঠিক আছে? আচ্ছা, এখন এখন আসি আসল কথায়। দেখো এটা অক্সিলারি ভার্ব নাই আর ভার্ব B1 এ আছে। তাহলে ভাই এটা কোন টেন্স? নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু ভাইয়া এখানে একটা কথা আছে যে আগের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো ভার্বের সাথে এস বাই এস দেখি নাই, এখন ভাইয়া কেন ভার্বের সাথে এস বাই এস? ভাইয়া এখানে একটু কারণ আছে। কারণ ভাইয়া সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন এই প্রেজেন্ট ইনডিফিনিটে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভাইয়া ভার্বের সাথে এস বা ইএস হয়। যেমন ভাইয়া মনে আছে, ধরো তুমি লিখলা হি গোস টু স্কুল, ঠিক আছে? তাহলে ভাইয়া এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, এটা গোর সাথে ইএস যোগ হয়েছে। খেয়াল আছে ভাইয়া? একটু স্মরণ রেখো। ভাইয়া টেন্স পানি, কি বললাম ভাইয়া? টেন্স একেবারে ইজি। এখন তোমার টেন্স আইডেন্টিফাই করা কে ঠেকায় বলো তো? ওকে ভাইয়া, তোমারে বলছি না আজকে টেন্সের নারী নক্ষত্র সব শেষ করে দেব। দেখো কিভাবে শেষ করি। আমরা একটু অ্যাডভান্স টেন্স গুলো একটু দেখি। ধরো ভাইয়া, এই যে একটু আগে আমি তোমারে একটা উদাহরণ দিছিলাম, খেয়াল আছে? সেটা হচ্ছে ভাইয়া, আই অ্যাম গোয়িং টু স্কুল, ঠিক আছে ভাইয়া? এটা এটা টেন্স বলছো কি? এটা বলছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি বলছো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছো। আচ্ছা একটু ফলো করো তো, আমি যদি সেম জিনিসটা আমি যদি এভাবে লিখি সেন্টেন্সটা, আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে এটা কোন টেন্স ভাইয়া? এটা তো তুমি প্রথমে চিন্তা করবে যে এমটা হচ্ছে কি, ওই যে তুমি বক্সে পড়ছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব। ভাইয়া এম দেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা যাবে না, কারণ ভাইয়া শুধু অক্সিলারি ভার্ব দ্বারা তো আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি না। আমরা টেন্স আইডেন্টিফাই করতে হলে কি করতে হবে ভাইয়া? টেন্স আইডেন্টিফাই করতে হলে ভাইয়া অক্সিলারি ভার্বের পাশাপাশি প্রিন্সিপাল ভার্বও খেয়াল রাখতে হবে। তাহলে ভাইয়া এটা না হয় মেনে নিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, কিন্তু ভাইয়া এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বের পরে যে B1 এর সাথে আইএনজি যোগ লাগবে, এটা কি খেয়াল আছে? তাহলে কি ভাইয়া এই সেন্টেন্সটা কোথাও এমন কোন ওয়ার্ড আছে যেটা ভার্বের B1 এর সাথে আইএনজি যোগ আছে কিনা বলো তো? নাই ভাইয়া। তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে? নিশ্চয়ই না। এটা কোন টেন্স হবে? এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। কেন ভাইয়া এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? ভাইয়া তোমাকে বলছি কিছু ভার্ব মনে রাখো, এখানে কিছু ভার্ব লিখে দিচ্ছি, একটু খেয়াল করো, ঠিক আছে? এই ভার্বগুলো খেয়াল করো। সেটা হচ্ছে যেমন এম, ইজ, আর B1, B2 আর হচ্ছে কি B3। একটু খেয়াল করো, এম ইজ, আর এটা B2 হচ্ছে ওয়াচ অথবা ওয়ার, ঠিক আছে? আর এটা B3 হচ্ছে বিন। একটু খেয়াল রেখো ভাইয়া। তারপর আবার ভার্ব যদি লিখেছে হ্যাভ অথবা হ্যাজ। ভাইয়া এটার B2 হচ্ছে হ্যাড, B3ও হ্যাড। একটু খেয়াল রেখো এই ভার্বগুলো সাধারণত অক্সিলারি হিসেবেও কাজ করে, আবার মেইন ভার্ব হিসেবেও কাজ করে।
আরেকটা দেখি ভাইয়া, এই ডু ভার্বটা একটু মাঝে মাঝে কাজ করে। ডু, ডিড, ডান। ঠিক আছে ভাইয়া? তাহলে এই ভার্বগুলো থেকে খুবই সতর্ক। এগুলো অক্সিলারি ভার্ব হিসেবেও আছে, প্রিন্সিপাল ভার্ব হিসেবেও আছে। তোমার খেয়াল আছে? তাহলে ভাইয়া এখানে দেখো তো, আই এম আ স্টুডেন্ট। তাহলে ভাইয়া আমরা কি এটাকে অক্সিলারি ভার্ব না ধরি, যদি প্রিন্সিপাল ভার্ব ধরি, তাহলে এটা কোন টেন্স হবে ভাইয়া? অক্সিলারি ভার্ব নাই, প্রিন্সিপাল ভার্ব বি ওয়ান। তাহলে ভাই এটা কোন টেন্স? নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন কি বুঝতে পারছো? ওকে, আমরা আর কিছু উদাহরণের মাধ্যমে শেষ করি। ধরো আমি লিখলাম হি হ্যাজ আ কার। কি লিখলাম ভাইয়া? হি হ্যাজ আ কার। তাহলে এটা কোন টেন্স ভাইয়া? এই হ্যাজটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর অক্সিলারি ভার্ব? ঠিক আছে ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর অক্সিলারি ভার্ব মেনে নিলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর অক্সিলারি ভার্বের পরে যে একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে, ভার্বের বি থ্রি, ভাইয়া সেটা কি এখানে কোথাও আছে? নিশ্চয় নেই। তাহলে কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে? না। এটা কোন টেন্স হবে ভাইয়া? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কেন ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট হবে? ওই যে ভাইয়া এখানে কি লিখলাম, এটা কি ভি ওয়ান না ভাইয়া? হ্যাজ কি ভি ওয়ান কিনা? ওয়ান। অক্সিলারি ভার্ব নাই, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আরো কিছু উদাহরণ দিই। আচ্ছা এখানে দেখো তো, আমি লিখলাম দে হ্যাড লটস অফ মানি। কি লিখছি ভাইয়া? লিখছি দে হ্যাড লটস অফ মানি, তাদের অনেক টাকা ছিল। আচ্ছা, এটা কোন টেন্স? এটা হ্যাড। হ্যাডটা কিন্তু ভাইয়া যদি অক্সিলারি ভার্ব হিসেবে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট অক্সিলারি ভার্ব। কিন্তু ভাইয়া তারপরে ভার্বের কোনো বি থ্রি নাই, তাহলে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। এই ঝামেলাটা কোনটা? এই ঝামেলাটা ওইটা ভাইয়া। এই দেখো, এটা বি টু ভাইয়া। এটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করেনি, এটা কি করছে? বি টু হিসেবে কাজ করছে। তাহলে ভাই অক্সিলারি নাই, আর এখানে আছে কি ভার্বের বি টু। তাহলে এটা কোন টেন্স? নিশ্চয়ই খেয়াল পড়ে গেছে, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? তাহলে এতক্ষণে এই টেন্সটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, বে যদি আমরা আরো কিছু টেন্স নিয়ে কাজ করি, দেখো আমি লিখলাম, ধরো হচ্ছে এখানে হি ডিড দ্য ওয়ার্ক। হি ডিড দ্য ওয়ার্ক। ভাইয়া এটা কোন টেন্স ভাইয়া? এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। কেন ভাইয়া ফার্স্ট ইনডিফিনিট টেন্স? ভাইয়া এখানে বলছি হি, লিখছি ডিড। হি ডিড দ্য ওয়ার্ক। এটা কোন টেন্স ভাইয়া? এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স? আচ্ছা, এই যে ভাইয়া এটা পারবে বি টু, অক্সিলারি ভার্ব নাই, তাহলে হি ডিড দ্য ওয়ার্ক, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? তাহলে ভাইয়া আমরা টেন্স ক্লিয়ার কিনা বলো তো? নিশ্চয়ই ক্লিয়ার। এই টেন্সটা তোমার ব্রেনতে খুব ভালোভাবে ঢুকানোর জন্য, লং টাইম মেমোরিতে নেওয়ার জন্য কিছু ট্রিক শিখে দিই ভাইয়া। কেমন ট্রিক? একটু খেয়াল রাখো। ধরো আমি একটা সেন্টেন্স লিখে দেবো, সেই সেন্টেন্সটাকে তুমি বিভিন্ন টেন্সে রূপান্তর করবা। সেটা কেমন? ধরো আমি একটা সেন্টেন্স লিখে দিই, ওই যে সহজ সেন্টেন্সটা লিখে দিই, আই গো টু স্কুল, এসচিএইচ ডবল এল স্কুল। এটা কোন টেন্স আছে ভাইয়া? এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি ভাইয়া এই টেন্সটাকে 12টা টেন্সে রূপান্তর করবা। কেমনে করবা ভাইয়া? আচ্ছা তোমার দেখাচ্ছি। এটা কি ভাইয়া? গো, ওয়েন্ট, গান। খেয়াল আছে না ভাইয়া? একটু খেয়াল রাখো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভাইয়া তুমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলে এই যে সাবজেক্ট তো ভাইয়া আই ঠিক আছে, আই ঠিক আছে কিনা? আই ঠিক আছে। তারপর ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব কি ভাইয়া? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। এর সাথে কি বসবে? এম বসবে। ক্লিয়ার? ওকে। তারপর ভাইয়া কি হবে? বি ওয়ান এর সাথে আইএনজি যোগ হবে, তাহলে গো, তাহলে গোয়িং। খেয়াল আছে? টু স্কুল। তাহলে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হলে কি হবে? সাবজেক্ট তো এটা আছে আই, অক্সিলারি ভার্ব কি হবে প্রেজেন্ট পারফেক্টে? বা প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব হবে হ্যাভ অথবা হ্যাজ, আর সাথে কি হবে? হ্যাভ হবে। তারপর
প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব ফর প্রিন্সিপাল ভার্ব কি? বি3। বি3টা কি? এই যে গো, গোর বি3 কি? গান। ঠিক আছে, টু স্কুল। ওকে, এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট তো আছে, এটা অক্সিলারি ভার্ব কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তাহলে আই সাবজেক্টের সাথে হ্যাভ বিন বসবে। ওকে, তারপর ভার্বের বি ওয়ান এর সাথে আইএনজি যোগ। বি ওয়ানটা কি? গো, গোর সাথে আইএনজি যোগ হলে কি হবে? গোয়িং। তারপর হচ্ছে টু এসএস ডাবল এল স্কুল। পারবে না? এমন 5টা টেন্স তোমার নিজের মতো করে, তোমার নিজের মতো করে 5টা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখবা, লিখে প্রত্যেকটা টেন্সকে 12টা টেন্সে রূপান্তর করতে হবে। তারপরে আস্তে আস্তে তোমার মাথায় সেট হয়ে যাবে। ভাইয়া, শর্ট টার্ম মেমোরিতে থেকে লং টার্ম মেমোরিতে ঢুকাইতে হলে এই কৌশল অবলম্বন করতে হবে। কি বলছিলাম ভাইয়া? বলছিলাম না যে টেন্স একবারে ফানির মতো সহজ করে দিব? দিছে কিনা বলো? যারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এই টেন্সের ক্লাসটা করছো তাদের কাছে এখন টেন্স একবারে ফানির মতো সহজ, আর কখনো বলবে না। ঠিক আছে, তাহলে এই যে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু ক্লাস কেমন হয়েছে। আর হ্যাঁ, এখন পর্যন্ত যদি ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, ক্রিং করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাই দাও। ঠিক আছে ভাইয়া, পরবর্তী ভিডিও কোন টপিকের উপর করব কমেন্টে জানাইও কিন্তু। ঠিক আছে, আজকের জন্য বাই বাই।